আমার বাচ্চা কালকে স্কুলে যাবে, আজকে নিরাপদ না। জামাত ক্ষমতা আসলে সে একা স্কুলে যেতে পারবে। আমরা জানান দিতে চাই যে নারীদের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা করা হয়ে থাকে, যে জামাত ইসলাম তার নারীদেরকে ঘরে আটকিয়ে রাখবে, পর্দা করতে বাধ্য করবে, এই সকল ন্যারেটিভের বিরুদ্ধে জনগণকে আশ্বস্ত করতে চাই। দাঁড়িপাল্লার যে গণজোয়ার আসলে সারা বাংলাদেশে বিরোধী দল দেখছে, তার বিপক্ষে একটা প্রোপাগান্ডা সৃষ্টির জন্য এই ধরনের কথাগুলো তারা বলছে। জামাত, আমি খ্রিস্টান হয়েও খালিদুজ্জামান স্যারের সাথে কাজ করতেছি একটা ন্যায় ও ইনসাফ এবং একটা সুন্দর রাষ্ট্রের জন্য। সকলেই আমরা অংশগ্রহণ করছি এবং এই পরিবর্তন প্রত্যেকটি মানুষের মনের দাবি। আমি আশা করি 90% লোকই এই পরিবর্তনের পক্ষে ভোট দিবে। সে কোন দলের কোন মতের সেটা না। জামাত ইসলামীর আমরা 17 আসনকে যে একটা মডেল করতে চাই, এই মডেলটাই হবে বাংলাদেশের মডেল ইনশাআল্লাহ। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন এবং আপনার তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। এখন বাট কিছু রেস্ট্রিকশন। প্রতিপক্ষ তিনি গতকালকে যে একটা কড়াইল বস্তিতে সরাসরি ফ্যামিলি কার্ড দেখানো এবং ফ্ল্যাট অফার করা, এটা মানুষকে কিছুটা প্রভাবিত করা, যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, আপনারা সবাই জানেন। এটার জন্য আমরা লিখিত আকারে আমাদের একজন ভাই আজকে আমাদের এখানে অভিযোগ দিয়েছি। প্রিজাইডিং অফিসারের কাছে ওই মুড়িগুলো গণনা হবে, একটা মুড়িতে 100 থাকে, 100 ব্যালট। এরকম মনে করেন যে 10টা 15টা মুড়ি, তাহলে 1500 আংশিক কতগুলা গেল, যে এই বই থেকে 10টা গেছে, ওইটাতে 20টা গেছে, ওইটাতে 30টা গেছে, যে সাপোজ 1560টা ভোট কাস্টিং হয়েছে। আমি যদি বাহির থেকে এক্সট্রা ব্যালট ওই বক্সে ফেলাই, আমার কি এই 1560 ভোট থাকবে না বাড়বে? আগামী নির্বাচনের কিন্তু আর একটা দিন বাকি, আর ইতিমধ্যেই কিন্তু সকল ব্যাংক, বিকাশ, নগদ এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং 1000 টাকা ট্রান্সফার করা যাবে, তাও আবার মানে এজেন্ট পয়েন্ট ছাড়া, শুধু সেন্ট মানি টু সেন্ট মানি। তাহলে এরকম একটা সিচুয়েশনে আপনারা কি মনে করেন যে আগামী নির্বাচন বা একদিন পরের নির্বাচনে কেউ ব্যাংক থেকে বড় একটা অ্যামাউন্ট টাকা কালেকশন করবেন এবং অথবা বিভিন্ন ভাবে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করে বিভিন্ন ধরনের হট্টগোল করার চেষ্টা, এ ধরনের সকল প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং আগামী নির্বাচনে কোনো ধরনের কারচুপি করা হবে না। সেই সাথে পুলিশ প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে বিগত 17 বছর যে পুলিশের নামে সাধারণ জনগণের যে ক্ষোভ, যে পুলিশ দুর্নীতি করে বা বিভিন্ন ধরনের পার্সিয়ালিটি করে, এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই নিয়েছে যে এইবার 2026 সালের নির্বাচন হবে একটি রোল মডেল, যেখানে বিগত দিনের ইতিহাস ভুলে একদম নিরপেক্ষভাবে, যেখানে পুলিশ কোনো ধরনের কোনো এজেন্ট পয়েন্ট থেকে, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট প্রার্থী থেকে খাবার গ্রহণ বা টাকা পয়সা এবং বিভিন্ন স্বর্ণালংকার গ্রহণ থেকে বিরত থাকবে। দর্শক, আপনাদের যদি চোখের সামনে এরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই কিন্তু আপনারা 999 কল দিয়ে বিষয়টি অবগত করতে পারেন। আগামী নির্বাচন কেন্দ্র করে আরো কি কি বিশেষ সুবিধা প্রশাসন থেকে জনগণকে দেওয়া হবে বিস্তারিত থাকছে কিন্তু এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে থাকুন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। তার মধ্যে যদি এই কথা উইথড্র না করো, আসতেছি, হ্যাঁ, ওই যে আবার যায় ওখানে মিছিল করবে, আর এরা যখন যাবে কিভাবে যাবে, এর মধ্যে আবার সাদেক কায়েম জড়িত, ব্যাপারটা কি দাঁড়াবে ওইটা দেখেই তাড়াতাড়ি কইতাছে ঠিক আছে আমরা এটা দেখতেছি, মানে ওইটা এখন ভাই কবুল হবে না, হ্যাঁ, ওইটা পালন করা হবে না। কেন এই আইনটা করছিল জানেন? ওই যে ভিতরে যায় যদি ইউটিউবার ভাইরা, সাংবাদিক ভাইরা দেখে সব কিছু, ওদের হাতে তো ক্যামেরা আছে, আবার প্রতিটি মানুষই তো এখন সাংবাদিক, সবাই হাতেই তো ক্যামেরা, সবাই যদি ওনাদের ওই যে ভিতরের আকাম কুকাম ছবি তুইলা বাইরে দেখায়া দেয়, তখন কি করবে? অনেকে তো ভাই লাইভে থাকবে। দেখেন, ডাক্তার ইউনূস স্যার বলছিল ঈদের আমেজে নির্বাচন হবে, আর ঈদের আমেজ মানেই তো ভাই মোবাইল ছাড়া
ঈদের আমেজ আসবে, আমি ভিতরে যাব, ছবি তুলবো। স্যারে বলছে না যে আপনারা ইতিহাসের অংশ হবেন, আপনাদের প্রজন্মকে, নেক্সট প্রজন্মকে দেখাবেন কিভাবে নতুন দেশ গঠন হইতেছে, হ্যাঁ না ভোটের মাধ্যমে এবং এই জাতীয় নির্বাচনের মাধ্যমে। তাহলে ওই ইতিহাসটা আমি কিসে ধরে রাখুম, কোথায় ভিডিও করুম? আমার তো মোবাইল লাগবে, আর আমি তো মোবাইল ছাড়া চলতে পারুম না, কেউ চলতে পারবে না, ওই মোবাইল নিয়ে ঢুকতেই হবে, তাই না? দেখেন এইসব আকাম কুকাম চিন্তা কেন মাথায় আসে? এই জন্য আসে যে ভুইলা যায় মানুষ। হ্যাঁ ভাই, চারিদিকে থাকে তো ভাই, এমন এমন মানুষরা থাকে চারিদিকে, সবাই যদি আশ্বাস দেয় নো প্রবলেম, আমরাই ক্ষমতায় আসতেছি, আপনি কোনো চিন্তা করেন না, আমরাই তো আছি, কে আপনার গায়ে টোকা দেয়? প্রয়োজনে আবার বেগম পাড়ায় পাঠায় দুমনি, কোনো অসুবিধা নাই, টাকা পয়সা দিয়া, এরকম আশ্বাস মতো কেউ দিছে, যার জন্য ওরকম সিদ্ধান্ত নিছে। আর নেওয়ার সঙ্গে সঙ্গে টের পাইছে, হায় 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 এইটা কি, চারিদিক থেকে তো আবার হামলায়া করলো। হ্যাঁ, উনি রাজি হয়ে গেছে। আমার মনে হয় ওই নির্বাচন কমিশনার এখানে যায়া হট্টগোল করার দরকার নাই, উনি এটা পালন করতে পারবে না। মানুষ মোবাইল নিয়ে ঢুকবেই, সবকিছু স্মৃতি ধরে রাখবে, এবং আপনাদের কোনো আকাম হইলে ওইটাও তুলে ধরবে। ভাই ব্রাদার সবাই মোবাইল নিয়ে যাবেন এবং সবাই লাইভ করবেন এখান থেকে। হ্যাঁ ভাই, ব্লগ বানাবেন, সবাইকে দেখাবেন যে ভাই আমি অমুক অঞ্চলে, অমুক জায়গায়, অমুক ভোট কেন্দ্রে এই যে আমি ভোট দিতে যাচ্ছি। আবার যদি কেউ আগাম করতে চায়, জালিয়াতি করতে চায়, সেদিকেও ক্যামেরা ধরে রাখবেন। হ্যাঁ ভাই, ধরে রাখবেন, এই যে দেখেন আগাম হইতাছে অমুক জায়গায়, নাম ঠিকানা দিবেন, সঙ্গে সঙ্গে আমরা ওইটা শেয়ার করুন। এই সোশ্যাল মিডিয়া সবাই মিলে আমরা জোর দাবি জানাবো। হ্যাঁ ভাই ব্রাদার, কেউ কিন্তু এই নির্বাচনের দিন ঘুমাইবেন না, এই মোবাইলে থাকবেন, সবাই সবার সঙ্গে যোগাযোগ রাখবেন, কে কোথায় কি করতেছেন সবকিছু ভাই এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে লাইফে চলে যাবেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন হইতে হবে। হ্যাঁ ভাই, অ্যাকশন হইতে হবে। আর এই অ্যাকশনটা কে নিবে জানেন? হ্যাঁ, উনি কেন একবার এসে বলতেছে না, আপনারা কেন অত দুশ্চিন্তা করতেছেন, আমি তো আছি। কে জানেন? জানা ওয়াকার সাহেব জোর গলায় একটা বক্তব্য দিত, যদি ওই যে আগের বার যেভাবে দিছিল ঠিক ওইভাবে যদি আরেকটা দিত যে ভাই আমি আছি, কোনো চিন্তা করেন না, নির্বাচন কারচুপি হবে না, যেই ভাই জালিয়াতি করতে চাবে তার হাতটা অবশ করে দেওয়া হবে। যাই হোক, উনি না বললেও কিন্তু ডাক্তার শফিকুর রহমান স্যার বলছেন, আর উনি বলা মানে আমি মনে করি হাসনাত বলতেছে, নাহিদ বলতেছে, সাদিক কায়ুম বলতেছে, 11 দল বলতেছে, সবাই চিৎকার করে বলতেছে কোনো ভয় নাই, আমরা আছি। হ্যাঁ ভাই, উনারা আছে, পুলিশ ভাই থাকবে, আর্মি ভাই থাকবে, আনসার ভাই থাকবে, র্যাবের যদি কি নতুন নাম দিছে এখনো মুখস্থ হয় নাই, উনারা থাকবে, সবাই মিলা থাকলো, আমরা থাকবো। আর থাকবো কারা? আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় যারা জড়িত তারা। ছাড় দেওয়া যাবে না ভাই, দেশ ওয়ান ওয়ে রোডে ঢুকে গেছে, নো এন্ট্রি রোডে ঢুকে গেছে। তো ধরেন নো এন্ট্রি রোডে, ওয়ান ওয়ে না, নো এন্ট্রি রোডে, যে রোডে ঢোকারই কথা না সেই রোডই তো ঢুকে গেছে, যে রোডে গত 54 বছর কেউ ঢুকতে পারে নাই, কারো সাহসই তো হয় নাই। কেন এই কথাটা বললাম? দেখেন ওই যে 15 জন না কয়জন ক্যান্টনমেন্টের ভিতরে অ্যারেস্ট অবস্থায় আছে, এসি বাসে কইরা আসে, এসি বাসে আসে, এসি বাসে কইরা আবার যায়, এসিতে থাকুক আর যেভাবেই থাকুক, বন্ধিত হইছে। ওই নো এন্ট্রি রোডে তো ঢুকতে পারছে এই সরকার। কেন ঢুকতে পারছে জানেন? এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনার কারণে। উনি বলছিল না রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে, ওইটা ভুলা গেলে হবে না। উনি ছাড় দেওয়ার মানুষ না। ডক্টর ইউনূস স্যারকে কি সাধারণ মানুষ মনে করেন কেউ? নিশ্চয়ই না। সাধারণ মানুষ হইলে পৃথিবীর সেরা সেরা মানুষগুলা ওনাকে ওইভাবে বুকে জড়ায় ধরতো না, ওনার গলায় ওই মেডেল দিত না। সারা বিশ্বে কে না চিনে ওনাকে? উনি হচ্ছে আন্তর্জাতিক নাগরিক, বাংলাদেশের একজন আন্তর্জাতিক নাগরিক। আন্তর্জাতিক নাগরিক হওয়ার ভাগ্য অনেকের কম জোটে ভাই, ওরকম ভাগ্য নিয়ে অনেকেই আসে না এই পৃথিবীতে। উনি আসছে, উনি কি ওইটা হেলায় ফেলায় ফেলে দিবে? উনি কি বদনাম নিয়ে এখান থেকে চলে যাবে যে এই ভাই আপনি তো গেছিলেন, আপনার দেশ 16-17 মাস চালাইছেন, কি ঘোড়ার ডিম করছেন? এই জবাব ওনাকে দিতে হবে না? উনার ইজ্জত থাকবে যখন বিদেশে যাবে, ওনাকে যদি এই ধরনের প্রশ্ন করে কেউ, এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ উনি রাখে নাই। এই যে হ্যাঁ ভোট কেন চাচ্ছে, এমন একটা কাঠামো তৈরি করছে যার বাইরে আপনি যেতে পারবেন না। ওই ফ্রেমের ভিতরে তাইকাই দেশ চালাইতে হবে। আপনি ইচ্ছা করলেই বলতে পারবেন না এই বিডিআরে কেউ যাইতে পারবে না, ওইখানে যা ইচ্ছা তাই হয়ে যাক। ওই হুকুমের জন্য কেউ অপেক্ষা করবে না, ওই সিস্টেম কইরা ফেলাইছে। আপনি ইচ্ছা করলে আপনার দলের লোককে ব্যবহার কইরা, আপনি ইচ্ছা করলে আর্মি পুলিশ এদেরকে ব্যবহার কইরা যা ইচ্ছা তাই করবেন না, করতে পারবেন না।
কোনো বেনজিরের জন্ম হবে না। হ্যাঁ, বেনজির ওর ঘরের মধ্যে জানেন কয়েক হাজার শার্ট পাওয়া গেছে, প্রতিটি শার্টেরই দাম লক্ষ টাকার নিচে নাই। চিন্তা করেন। আর জমি জমা যা পাইছি, সনাতন ভাই বোনদের যে জমি জমা দখল করছিল হাজার হাজার কোটি টাকা, সবাই কিন্তু বলতেছিল, পত্রিকায় আসছে, সবাই সামনে দিয়ে চলে গেল। একটা মহিলাকে যেন উনাকে পার করে দিতেছে একটা মহিলা পুলিশ এয়ারপোর্টের, ওই ফুটেজও আমরা দেখছি। কেউ আটকাইলো না, সাংবাদিকরাও আর কোনো প্রতিবাদ করলো না, একদম চুপ। কিন্তু দেখেন কে কোথায় হাঁসের মাংস খাইতে গেছে, ওইটা নিয়ে 2 সপ্তাহ এখানে আলোচনা হয়েছে। এই বাংলাদেশে আমাদের বুদ্ধিজীবী, এই সোশ্যাল মিডিয়া এবং এই যে বড় বড় চ্যানেলগুলা হাঁসের মাংস খাইতে গেছিল আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। কিন্তু দেখেন এই যে কোটি কোটি হাজার কোটি টাকা ঋণ খেলাপি আবার সংসদে যাইতে চায়। এই দেশের টাকা পয়সা যারা মারছিল, লুট করছিল, তারাই আবার সংসদে যাইতে চায়, যাদের এই দেশেও নাগরিকত্ব আছে, আবার বিদেশেও আছে। বিদেশের এমন দেশও আছে, এমন একটা দ্বীপের আছে নাগরিক, যে দ্বীপের মধ্যে শুধু সন্ত্রাসীদের বসবাস, মাফিয়াদের বসবাস। ওইখানকারও একজন নাগরিক এখানে রাজনীতি করতেছে, এই ঢাকার একটি আসনে দাঁড়াইছে। এখানে তো প্রতিবাদ করেন না, কেন করেন না? আমাদের এই মিডিয়া ভাইদেরকে জিজ্ঞাসা করতেছি, সাংবাদিক ভাইদের জিজ্ঞাসা করতেছি, এখানে কেন প্রতিবাদের কণ্ঠস্বর এত চাপা কেন? এখানে কেন টকশোতে ওই প্রশ্নটা করা হচ্ছে না, করা হয় না? কারণ কি জানেন, আমাদের এই মিডিয়া একটা সিস্টেমের মধ্যে চলে, আর এই সিস্টেমটা কেউ কইরা দেয় না ভাই। ওরা নিজেরাই সিদ্ধান্ত নেয়, ওরা নিজেরাই বুঝছে মিটিং সিটিং কইরা ভাবে কে পাওয়ারে যাবে, এরা পাওয়ারে যাবে, আচ্ছা এদের সঙ্গে থাকি। আবার যদি মনে করে এরা পাওয়ারে যাবে, এদের সঙ্গে থাকি। এবং ওই চ্যানেলগুলার, ওই মিডিয়ার যে প্রধান, যারা মালিক, তারাও কিন্তু আবার গাইড করে যে এরা ক্ষমতায় যাবে, এদের সঙ্গে থাকো, তাহলে আমরা সুযোগ সুবিধা নিতে পারবো। এরকম অনেক সাংবাদিক সুযোগ সুবিধা নিছে না, শত শত কোটি টাকা তাদের ব্যাংকে অ্যাকাউন্টে পাওয়া গেছে না। একটা দেশের যদি সাংবাদিক নষ্ট হয়ে যায় না ভাই, পুরা দেশটাই নষ্ট হয়ে যায়, এটা মাথায় রাখবেন। সাংবাদিক নষ্ট হইতে দেওয়া যাবে না। আর হইলেও কোনো কিছু করার নাই, আমরা তো আছি, এই সোশ্যাল মিডিয়া তো আছে। এখন দেখেন না, সোশ্যাল মিডিয়ায় যেটাই ভাইরাল হয় সেটাই কিন্তু ওনারা নিউজ করে, হেডলাইন করে, পত্রিকার নিউজের হেডলাইন করে, সোশ্যাল মিডিয়ার দিকে তাকায় থাকে কোনটা ভাইরাল হইতাছে। তার মানে আমরা তো আছি, তারা যদি কথা না বলে আমরা কথা বলবো এবং তাদেরকে পচাবো, তাদের ওই ব্যবসা বন্ধ করে দেবো যদি সঠিক পথে না আসে, ন্যায়ের পথে না আসে, ইনসাফের পথে না আসে। ইনসাফ কথাটা মনে আসলেই মনে হয় কি জানেন, ইনসাফের কথা বললেই মানুষ মনে করে এটা বোধ ওই দলের, বুঝছেন? এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। আপনি যখনই বলবেন ইনসাফের কথা, যখনই বলবেন দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা, তখনই মনে করে এই ব্যাটা বোধ জামাত করে। দেখেন উপরওয়ালার এটা মেহেরবানি, হ্যাঁ উপরওয়ালার মেহেরবানি, মানুষের মাইন্ড চেঞ্জ করে দিতেছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, উনি আওয়ামী লীগ করে, যে ভাই ভোটটা কারে দিবেন, নাকি ভোট দিতেই যাইবেন না, কাছের মানুষ আর কি, বন্ধু মানুষ। সে আমাকে কি বলে জানেন, যে ভাই এত তাড়াতাড়ি কি ভুইলা গেছি? ভাইজান আপনি জানেন নাকি 32 নম্বরের দখল নিছি? কারা বলছিল? আমরা কি এত তাড়াতাড়ি ভুইলা গেছি? আমরা যারা আওয়ামী লীগ করি, 32 নম্বর তো ছিল ভাই স্বাধীনতার একটা কলিজা, একটা হৃৎপিণ্ড, একটা চিহ্ন। ওইটাকে যখন ভাঙ্গা দেওয়া হইলো, ওইটার জন্য বোলডোজার যখন পাঠাইলো, কারা পাঠাইলো? আমরা কি ভুইলা গেছি কাদের ইশারায় ওই বোলডোজার আসে? ওই নগর ভবন কাদের অধীনে ছিল তখন? আমরা কি এটা ভুইলা গেছি? হায় হায়, উনার ভিতরে যন্ত্রণা ছটফট করতেছে। হায় হায়, উনার ভিতরে না দগদগা ঘাত, এই যে 32 নম্বর নিয়ে। তাহলে উনি কেন ভোট দিতে যাবে? আমি বললাম যে ওনারা যে বলে আগামীতে আপনাদেরকে আবার নির্বাচন করতে দিবে, জয় এবং পুতুল আসতেছে নেক্সট আওয়ামী লীগের হাল ধরতে। তো ভাই যে যত কথাই বলুক, এখন যা কিছু বলতেছে সবকিছু নাকি ভোট পাওয়ার জন্য বলতেছে। বললাম বলেন কি? হ্যাঁ আমরা এটা বুঝি, আমাদের অনেকের সাথে আলাপ হয়তো হোয়াটসঅ্যাপে আমরা আলাপ করি, সবকিছু ভোট পাওয়ার জন্য। আমি তাইলে কি ভোট দিতে যাবেন না? না যাবো না। আমি কি কন, একটা পবিত্র জিনিস, একটা এত বড় আমানত, এটা নষ্ট করবেন? এটা একটা ভোট দেওয়া উচিত না? সব ব্যক্তি কি বাংলাদেশে নাই? তখন একটা মুস্কি হাসি দিয়ে বলতেছে যে আপনার ভিডিও দেখি মিয়া ভাই, আপনি কি বলতে চান বুঝি, কিন্তু ভোট দিতে যাবো না। দেখেন ওনার সিদ্ধান্ত, উনি ভোট দিতে যাবে না। তারপরও আমি পেঁচায়া ধরছি, যদি যান কোনো কারণে তাহলে কারে দিতেন? আবার একটা মুস্কি হাসি দিয়া যাই যাই পরে কথা হবে, চলে গেল। আমরা হাঁটতেছিলাম,
দেখেন মানুষের মনের ভিতরে কেমন ভাবনা, হ্যাঁ কেমন ভাবনা। অনেকেই বুঝা ফেলাইছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটটার জন্যই সবাই হাতে পায়ে ধরতেছে, কিন্তু গত 16-17 মাস কারা এই আওয়ামী লীগের উপর অত্যাচার করছে, জুলুম করছে, মামলা দিছে, 32 নম্বর ভাঙছে, আরো অনেক কাহিনী ভাই, অনেক কাহিনী আছে মা বোনদের নিয়ে, সেগুলো আর নাই বা বললাম। ওই ভদ্রলোক আমার অনেক কথাই বলছে, উনি একেবারে মনে প্রাণে আওয়ামী লীগ করে। উনার কথা আওয়ামী লীগ ঘরে বসে থাকবে, কিন্তু যারা 32 নম্বর ভাঙছে তাদেরকে ভোট দিবে না। এই যে একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে, এই চিন্তা ভাবনাটা আপনি কেমনে ঘুরাইবেন, কেমনে ওনার মন জয় করবেন? ওনার মনে তো আপনি আঘাত দিয়েই ফেলাইছেন, আঘাত দিয়ে এখন যতই আপনি তেল মারেন না কেন কোনো কাজ হবে না, ঘরে বসে থাকবে, ভোট দিবে না। এবার বুঝে নেন বাকিটা। যাই হোক, ভোট তো ভাই আর 2 দিন পর, হ্যাঁ কাল আর পরশু, তারপরেই ভোট। এখন দেখেন এর মধ্যেই কিন্তু নির্বাচনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। কিন্তু আসলে কি বন্ধ হবে? না, বন্ধ হবে না। ওনারা বন্ধ করবে যারা নির্বাচনে দাঁড়াইছে, তারা নিয়ম কানুন মাইনা চলতে হবে। আমরা কি নিয়ম কানুন মাইনা চলুম? আমরা প্রচার করুম না? আমরা তো প্রচার করুম, সবাই করবে, যার যেখানে যা কিছু আছে সবকিছু তো তুইলা ধরবে। 26-এর 12 তারিখের এই নির্বাচনে যদি কেউ মনে করে আগের মতো জালিয়াতি করবে, জালিয়াতি করার সুযোগ পাবে, আমি বলবো চাচা ওই কথা ভুলা যান। আগের দিন বাঘে খাইছে, ওই দিন আর এখন নাই। এখন জেএনজিদের দিন। হ্যাঁ ভাই, জেএনজি, হায় হায় কিচ্ছু মানে না তো। দেখেন না ঢাকা 8 আসনে পাগল বানায় ফেলাইতেছে তো পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, তার বিপক্ষে যে দাঁড়াইছিল, আমার মনে হয় সারা জীবনে উনি এটা আর ভুলতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত খালি মনে রাখবে, হায় হায় আমি কার লোকে নির্বাচন করতে গেছিলাম। জীবনে উনি কল্পনা করতে পারে নাই উনার এমন একজন প্রতিদ্বন্দ্বী আসবে, এমন একজন প্রতিদ্বন্দ্বী উনার কপালে জুটবে। ভাই পাগল বানায় ফেলাইতেছে, সুপার হিরো হয়ে গেছে তো নাসিরউদ্দিন পাটোয়ারি। এক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই ছক্কা মাইরেই যাইতাছে, মাইরেই যাইতাছে, প্রতিদিন ভাই 6টা কইরা ছক্কা মারে। জুলাই 36 দিনের সাথে যারা জড়িত ছিল, যারা সামনে ছিল, তাদের মধ্যে একজন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, এরা একসাথেই ছিল। এদের জীবন কাহিনী নিয়ে সিনেমা হইতে পারে ভাই। কেউ ভাইবেন না ওইটা এসা জুইরা বৈশা গেছে, ওরকম ছেলে না, যোদ্ধা যোদ্ধা, জিন্দা শহীদ মনে করতে পারেন। হাল ছাড়বে না। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছে না, আমাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে যেতেই হবে। আর ওই সিস্টেমটাই কইরা ফেলাইছে, যেই ক্ষমতায় আসুক, ধরেন ওই দল আসছে, কোনো দিকে যাইতে পারবে না, এই দল আসছে কোনো দিকে যাইতে পারবে না। উনি যে ফ্রেমটা আইকা দিছে, যে সিস্টেমটা কইরা দিয়ে গেছে, ওই সিস্টেমের মধ্যে দিয়ে এই দেশকে আগাইতে হবে। কেউ ইচ্ছা করলেই স্বৈরা শাসক হইতে পারবেন না, কেউ ইচ্ছা করলেই আর্মিকে ব্যবহার করতে পারবেন না, পুলিশ ভাইদেরকে ব্যবহার করতে পারবেন না, কাউকেই ব্যবহার করতে পারবেন না। ওই সিস্টেম কইরা ফেলাইছে, শুধু বাস্তবায়নের সময়। যে স্বপ্নটা ডাক্তার শফিকুর রহমান দেখতেছে, যে স্বপ্নটা 24শে জুলাই যোদ্ধারা দেখতেছে, যে স্বপ্নটা বাংলাদেশের মা বোনরা দেখতেছে, হায় হায় দেখছেন না মা বোনদের মিছিল, এরকম মিছিল কোনোদিন দেখছেন? হায় হায় কি ড্রোন শট, এত বিউটিফুল শট, ক্যামেরা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মিছিল তো শেষ হয় না, শেষ হবে 12 তারিখে। 12 তারিখে ভোট দিয়া আমরা সেটা শেষ করব। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।